হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে। তো আমি কিন্তু আজকে বলেছিলাম আমার ব্লগে আমি আমার নতুন নেক্সট ব্লগে আমি আমার রুমটা শেয়ার করব, যে রুমে আমরা ছিলাম সেই সাথে রুমের প্রাইসটাও কিন্তু শেয়ার করব। তো আজকে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমার রুমটা। শুরুতেই একটা আলমিরা ছিল যেখানে আমরা আমাদের সকল কাপড় চোপড় রাখতে পারবো, আর সেই সাথে পাশেই হচ্ছে কফি এবং চা খাওয়ার একটি ব্যবস্থা। খুবই সুন্দর এই জায়গাটা। আমরা যে হোটেলে উঠি না কেন এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর এখানে একটা ওজন মাপার মেশিনও আছে, সেই সাথে বড় লম্বা চড়া একটা মিরর, যেটা কিনা আমাদের সব মেয়েদের অনেক অনেক ফেভারেট। আমারও খুব ভালো লাগে। আর সেই সাথে এখানে একটা টিভি ছিল এবং টিভির সাথে তো ওয়াইফাই থেকে শুরু করে সব কিছুই কানেক্ট করা ছিল। আর এখানে দুটা বেড ছিল। আমরা যেহেতু চারজন, তো আমরা কিন্তু ওইভাবেই রুমটা সিলেক্ট করেছি। আপনারা আপনাদের মতো করে প্যাকেজ রুম সবই সিলেক্ট করতে পারবেন। সেই সাথে একটি ল্যাম্প ছিল, তারপর দুইটা চেয়ার ছিল, না দুইটা না তিনটা চেয়ার ছিল টোটালি, একটা টেবিল ছিল বড়। আর এই বড় কার্পেটটা কিন্তু আমার অনেক হেল্প করেছে, যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই খুব ছোট, তারা ছোটাছুটি করছিল এবং সবসময় তো আসলে বাচ্চাদের বিছানাতেও রাখা যায় না, তো ওরা দেখা গিয়েছে এখানে বসেও কিছুক্ষণ প্লে করেছিল। আর সেই সাথে এখানে রুমের ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। ঢালিস আম্বার নিবাসে কিন্তু অনেক বড় সুইমিং পুল আর লাক্সারিয়াস একদম রুমগুলোর জন্য কিন্তু অনেক বিখ্যাত। আমি বলবো আপনারা একবার হলেও এখানে আসবেন ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে। ডেলংয়ের জন্য আমি বলবো পারফেক্ট, তবে নাইট স্টে করার জন্য আমার ওইভাবে ভালো লাগেনি, তো ডেলংয়ের জন্য এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল, যেহেতু আমি এখানে থেকেছি। আর যেহেতু এটা সুপার ডিলেক্স রুম, সেখানে ওয়াশরুমগুলো তো অবশ্যই ভালো হবে, নিট অ্যান্ড ক্লিন। সেই সাথে ওয়াশরুমটাও বিগ ছিল, আর হাই কমোডটাও আমি বলবো যে খুবই ভালো। আর সুপার ডিলেক্স রুমের অলওয়েজ আপনার ওয়াশরুমগুলো ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন এখানে আসবেন প্যাকেজগুলো চেক করে বুঝে শুনে আসবেন। অনেক সময় কিন্তু রুমের দাম, তারপর হচ্ছে এখানে নাইট স্টে করার জন্য, তারপর হচ্ছে আপনার ডে লংয়ের জন্য কিন্তু আপ ডাউন করে। তো আসলে আমি যে রুমে ছিলাম সেই রুমের প্রাইস ছিল 16,000 টাকা। তো আমরা কিছুটা একটা ডিসকাউন্ট পেয়েছিলাম তো নাইট স্টের জন্য। তো ভেবেছিলাম 2 দিন থাকবো, 2 দিন না থেকে আমরা একদিনই চলে এসেছি। আমার হাজব্যান্ডের একটা খুব জরুরি কাজের জন্য অফিসে থেকে বারবার কল আসছিল, তো আমরা নাইটে আর থাকিনি। রিসোর্টের এই প্লেসটা আমার খুবই ভালো লেগেছে। আমরা হচ্ছে 3rd ফ্লোরে ছিলাম, আর এখানের ফুলগুলো আর্টিফিশিয়াল হলেও কিন্তু খুবই রিয়েল মনে হচ্ছিল। আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন চেপে দিবেন। ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করেছি ছোটো ছোটো ইনফরমেশনগুলো আপনাদের জানানোর জন্য, আপনাদের যেন হেল্প হয় এখানে। আর আমার আগের ব্লগেও কিন্তু আমি রিসোর্ট সম্পর্কে অনেক কিছু জানিয়েছি। আর এখানে কিন্তু বাচ্চাদের এই যে জায়গাটা দেখছেন এটার সাইডগুলোতে বাচ্চাদের জন্য নামাটা খুবই ইজি, বাট মাঝখানে একটু গভীর আছে।
আজ এই পর্যন্তই, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।